যত গুনাহ করছি আল্লাহ সবই তো তোমার জানা। আল্লাহর জানানি না জানা নাই? যত গুনাহ করছি আল্লাহ সবই তো তোমার জানা। তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। বিশুদ্ধ নিয়তে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে লগে লগে রহমতের ফিরিস্তারা তার নামে বেহেশতের মধ্যে একটা শক্তিশালী বৃক্ষ রোপণ করে। আরেকবার জোরে কও সুবহানাল্লাহ। এমন একদিন আইব রব সুবহানাল্লাহ বাবাজি জুড়ে হইতে পারতায় নাই। যে সময় গেরগেরি ডাকারম বইব সুবহানাল্লাহ হইতে আর বানি ওটা জুড়ে আল্লাহ। মরণ সংকট কালো কঠিন নিদান। মরণ সংকট কালো কঠিন নিদান। বিবি বাচ্চার সামনে তৈয়া হারিয়া নিব জান। কি করিব বিবি বাচ্চা কি করিব নাতি। সকলে মিলিয়া রে উড়িয়া দিব মাটি। মরণের হতারে স্মরণ করো ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিব মাটি। কফাট লাগাইয়া দিব জীবনের লাগি। ঠিক নি না অঠিক? জাফার করিয়াল বাটি আছে জাত। গেলে সে জিন্দেগি ফিরে নায়াসিবে। আর আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার। কবরেতে যারা গেল ঘুরিল না। আর যারা কবরও গেছেন এরা রাইবানি ফিরিয়া। আর আমরা হয়দিন বাদে যাইমু গিয়া আর আইমুনি ফিরিয়া। আর ফিরিয়াইতে না। এই পৃথিবীতে আমরা চিরকাল তাহার জন্য আইছি না নাকি? দেখো যত মানুষ দুনিয়াতে আমরা বসবাস করতেছি, আস্তিক হই নাস্তিক হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, নারী হই আর পুরুষ হই, দলমত নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ আমরা একটা কথা এক বাক্যে স্বীকার করি যে এই পৃথিবীতে আমরা চিরকাল কেউ থাকতে পারবো না। কথা ঠিক নি না ওটি? আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হোবেগা। আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হোবেগা। আজ বি মরনা কাল বি মরনা, মরনা একদিন হোবেগা। मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं। কেউ ফিরে আসেনি? মরণ যেদিন আইব मरने वाला मर जाएगा, रुकने वाला कोई नहीं। रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। আপনি মরলে আপনার লাগি খানরা বহুত মানুষ আছে, কিন্তু আপনার সাথে যাওয়া কেউ আসেনি? সাথে কেউ যাইতে নাই। কারেন্ট ওই আছে ওই নাই নাকি? দেখো আমার সাল্লা হুজুরে কইতা, আমি সৈয়দপুর তান কাছে পড়ছি, আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতা, কোন স্থায়ী মানব জীবন এই যে দুনিয়ায়, কোন স্থায়ী মানব জীবন এই যে দুনিয়ায়, হঠাৎ একদিন চলে যাবে কারেন্ট যেমনে যায়। কথা ঠিক নি না ওঠে? হঠাৎ একদিন যাইব গিয়া, ফিউজ হয়ে যাব গিয়া।
হুজুরে ফরমায় আল্লাহর যে বন্দা কলিমা ফরিয়া দুনিয়া থেকে বিদায়ব, তার আত্মীয় স্বজনেরা তারে যখন বাইরে নিয়ে যাইব গোসল দেওয়ার জন্য, মৃত ব্যক্তির ডাইকা হইব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গোসলের কাজ সমাধা করো, কাফন ফরাও, জানাজান নমাজ পড়ো, কাদ্দিমুনি তাড়াতাড়ি করিয়া আমার গন্তব্যস্থান কবরে আমারে পৌঁছাইয়া দিলাও। সুবহানাল্লাহ। কলিমা ফরিয়া বিদাইছে, যখন তার আত্মীয় স্বজন সম্মিলিত হইয়া বেটারে দাফন করার ব্যবস্থা করব, কবর তৈয়া সব যখন চলিয়া আইল, আল্লাহর রসুলে ফরমান এই কবরে তারে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ বলেন। কবর ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, সবে মাত্র তুমি দুনিয়া ছাড়িয়া চলিয়া আইছো। দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সকলার চেয়ে আমি তোমারে বালা পাইতাম। কোন দিন কোন সময় তুমি আমার মধ্যে আসবাই সেই অপেক্ষায় আমি ছিলাম। আজকে যখন আমার মধ্যে পৌঁছিয়া গেছ, কোনো ভয় পাইও না, চিন্তা করিও না। দেখো কেমন সুন্দর ব্যবহার আমি তোমার সাথে করি। আল্লাহর রসুলে ফরমান কবর এমন প্রশস্ত হইব, চাইলে যতখান জায়গা দেখা যাইব এর চেয়ে আরো বেশি জায়গা প্রশস্ত করিয়া দইব। শর্ত হইল আপনি ইমান লইয়া যাইতাই। কথা ঠিক নি না? ঠিক। তে কলিমা বেশি বেশি ভরিয়া ভরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ রাত্রে বরুণার সাহেব রহমতুল্লাহ আলাই জিকির করতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি হইতা এশার নমাজ ভরিয়া গুম, এশার নমাজ ভরিয়া কিতা মাতো না গুম, ঘুমাইবাই নে। এশার নমাজ ভরিয়া আর টাচ মোবাইল লইল আতো নাইনি। বাঙ্গা রাস্তায় গাড়ি নষ্ট, ফেসবুকে যুবক নষ্ট। কথা ঠিক না ওঠে? হ্যাঁ, শুনতে শুনতে নগমা হায়ে মাহফিলে বিদাত কো, सुनते सुनते नगमा हाये माफिले बिदअत को, कान बहरा हो गई दिल बदमजा होने को हाय। গান বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরার মন মগজ খারাপ হয়ে গেছি গিয়া। কথা ঠিক নি না? ঠিক। এখন বালা কথা আমরা খানে জায়গা দিতাম চাই না। দেখো ঈদের দিন সর্বোত্তম দিন নানি নাকি? তাহ ঈদের দিন সর্বোত্তম দিন। ঈদের দিন ঈদের নমাজ আদায় করিয়া ছেলে গিয়া দাঁড়াইতো কোনা ন তার বাপের কবরের দ্বার। হাই রে, বাবার কবরের পার্শ্বে দাঁড়াইয়া আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করিয়া, রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করিয়া, বাবার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করে, ছেলের চোখ দিয়া পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করিয়া দিলাই। যাইব নে ঈদের নমাজ ভরিয়া অনেক তো সিনেমাও লুটি গেছি বেড়া। মা কথা ঠিক নি না? ওটি তা কয়েক বছর আগের কথা হয়। সিনেমা হল একটা আসিল নি? হ্যাঁ, অনে আর নাই। সেনে অনে সিনেমা ইয়া ফকেটও ঢুকছে বেটা। মা কথা ঠিক নি না? ওটি হ্যাঁ, এর লাগি হল হল এখন বদ্ধ হইতে গিয়েছে। যাইতাম বাসাত, দেখি সিনেমা হলের সামনে লাগছে জটলা,
আমার এক নাতি সম্পর্কে জিগেলাম কিতাবে এই কেন জট লাগি তা হইতা বুঝতে না সুজা একটা ভাষা যাও হইতা হয় কিতাব এটা আমি বিলে বুঝতাম না কিতাব হিসেবে দাদা ঈদের আনন্দ উপভোগ করার জন্য হলের মাঝে নয়া ছবি আইছে জোরে খ নাউজুবিল্লাহ মা কথা ঠিক নি না ও ঠিক কইলাম হ্যাঁ তে মুআজ্জাজ হাজিরিনে কেরাম গান বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরার মন মগজ খারাপ হয়ে গেছে গিয়া বালা কথা আমরার খানো জায়গা দিতাম চাই না উলফত মে বরাবর হায়ো পাহো কে জো পাহো उल्फत में बराबर हायो फाहो के जो फाहो हर चीज में लज्जत आया गोर दिल में मजा हो ला इलाहा इल्लल्लाह जुरे पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ते शेष रात्रे आरामेर निद्रा त्याग करिया ওযু করিয়া 4 রেখা 6 রেখা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজ বইয়া জিকির আর খান্দিয়া কয় আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনও আর কেউ নাই মা খোদা ঠিক নি না ওটি হ্যাঁ গুনার কারণে রহমত দূরে না রাখিও আমরা বলিলে আল্লাহ তুমি না বলিও নিজের সবচেয়ে বড় গুনাহগার মনে করিয়া আর আল্লাহর দরবারে শেষ রাত্রে কলিমা শরীফ তিলাওয়াত করিয়া জিকির করিয়া আর খানতে আছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই ফেরেশতারা কোন জিনিসে আমার বান্দারে বাধ্য করলো আরামের নিদ্রা ত্যাগ করলো ওযু করিয়া নামাজ পড়িয়া কলিমা শরীফ তিলাওয়াত করিয়া জীবনের গুনাহ স্মরণ করিয়া আমার বান্দায় খানতেছে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার কান্দন্যা বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম কান্দরে ভাই খার কোন দিন মৌতুই বই কথা আমরা খের জানা আসেনি মাতো জুড়ে জানা আসেনি জানা নাই